তো আল্লাহ তাআলা এই রাত্রিকে আমাদের জন্য হাজার মাস অপেক্ষা উত্তম বলে ঘোষণা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ইবাদত করেছেন এবং উম্মতকেও ইবাদত করার জন্য, এমনকি এই রাতটাকে যেন আমরা তালাশ করে খুঁজে বের করে সকলে যেন খুঁজে বের করে ইবাদত করি, সেজন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, উৎসাহ প্রদান করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন এই সূরা নাজিল হয় তখন তিনি সাহাবা কিরামদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা এই কদরের রাত মিস করবা না, ইবাদতের জন্য তোমরা এই কদরের রাতকে তালাশ করবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই রাত্রিটি নির্দিষ্ট ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন আল্লাহ রাসূলকে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল যে অমুক দিন লাইলাতুল কদর, কদরের রাত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্নে দেখানো হয়েছে কোন রাতটি লাইলাতুল কদর, কিংবা ইলহাম করা হয়েছে যে কোন রাতটি লাইলাতুল কদর। তো তিনি ঘর থেকে বের হয়েছেন যে মানুষকে জানিয়ে দিবেন, আমার উম্মতকে আমি জানিয়ে দেই এটা হলো ওই রাত যে রাতে ইবাদত করলে হাজার মাস অপেক্ষা ইবাদতের বেশি সওয়াব সে লাভ করবে, 84 বছর ইবাদত করা সে সওয়াব লাভ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে রওনা হলেন। রওনা হওয়ার পরে সাহাবী বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা লিয়ুখবিরানা বিলাইলাতিল কদরি। আল্লাহ রাসূল ঘর থেকে বের হলেন আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে অবগত করার জন্য, কোন রাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে হঠাৎ দেখলেন দুইজন মুসলমান ঝগড়া করতেছে। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন। তো দুইজন ব্যক্তি যখন ঝগড়া করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই ঝগড়া অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই যে রাত, সেটি নির্দিষ্ট কোন রাতটি ছিল সেই রাতটি তুলে নেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন যে আসলে সেটি কোন রাত ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকেই ভুলিয়ে দেওয়া হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তো বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানিয়ে দিব, কদরের রাত কোনটি। কিন্তু তখন দেখলাম ফাতালাহা, তখন দেখলাম দুই ব্যক্তি পরস্পর ঝগড়া করছে, বিবাদ করছে। আবার আল্লাহ রাসূলের সিফাত দেখেন, তিনি যদি চাইতেন ওই সময় নাম উল্লেখ করে দিতে পারতেন যে অমুক সাহাবী আর অমুক সাহাবী ঝগড়ার কারণে লাইলাতুল কদর আল্লাহ উঠায় নিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল চমৎকার শব্দ ব্যবহার করলেন, ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন, অমুক আর অমুক ঝগড়া করতেছিল, নাম বলেন নাই, আল্লাহ রাসূল গোপন রাখছেন। এই জন্য আমাদেরও উচিত কোন বান্দার দোষ জানলে, ঠিক আছে, সেটা যদি অন্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে সেটা গোপন রাখা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, বললেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছিলেন, কিন্তু যখন ঝগড়া করলো এই একটা বিষয়কে কেন্দ্র করে একটা উসিলার মাধ্যমে আল্লাহ কিনলেন রুফিয়াত, এই লাইলাতুল কদরকে আল্লাহ উঠিয়ে নিলেন, আমাকে ভুলিয়ে দিলেন। তবে তোমরা উম্মতে মুহাম্মাদি হতাশ হও না, আল্লাহ যে উঠিয়ে নিয়েছেন এটা বরং আসা আইয়াকুনা খায়রাল লাকুম, বরং এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে রাতে ইবাদত করতে এক রাত, এখন ইবাদত করবা ন্যূনতম হলে 5 থেকে 6 রাত, তাহলে এটা আমাদের জন্য আরো কল্যাণকর কিনা। আগে একটা রাতেই নির্দিষ্ট ইবাদত করতাম, কিন্তু যখন এই নির্দিষ্ট রাতকে তুলে দেওয়া হলো যে সংখ্যাটা কত হবে, তখন আমাদের জন্য আরো সুযোগ বেড়ে গেল। আমাদের জন্য ইবাদতের সবাই সুযোগ আমরা নিজেরাই বের করে নিব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট করে পরে আর জানানো হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমজান মাসের শেষ দশকের বিজয় রজনীগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। একটা নির্দেশ দিলেন, রমজান মাসের শেষ দশকের বিজয় রজনীগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যে কোনো একটা বিজয় রজনীতে অবশ্যই লাইলাতুল কদর হবে। এখন কথা হলো, আমাদের দেশে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় 27 রাতকে। এখন প্রশ্ন হলো, আসলে কি 27 রাতেই সবে কদর? এই ব্যাপারে হাদিসগুলো যদি আপনি সামনে রাখেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস আছে লাইলাতুল কদর সম্পর্কে, আমি একটা একটা করে বলছি। যে প্রথম কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বক্তব্য অনুযায়ী লাইলাতুল কদর হয় 21তম রাত্রি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে 21তম রাত্রির ব্যাপারে, সেখানে বলা হয়েছে, ইলতামিসুহা, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, ফি তাসিআতিন তাবকা, রমজানের 9 দিন বাকি থাকতে। আপনি যদি 30 রমজান ধরেন তাহলে 21তম দিনে হয় লাইলাতুল কদর।
তো হাদিসটি আছে সুনানে আবু দাউদের 1381 নম্বর। তো এই হাদিসটির মধ্যে উল্লেখ করা হলো যে লাইলাতুল কদর হবে রমজানের 9 দিন বাকি থাকতে, অর্থাৎ 21তম দিনে। অপর একটি হাদিসের মধ্যে আসছে উরিতু লাইলাতুল কদরি সুম্মা আনসাইতুহা আরানি সাবিহাতাহা আসজুদু ফি মাইন ওয়া তিনিন, যে আমি নবী কে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দেখিয়েছিলেন, স্বপ্নে দেখিয়েছিলেন। তার বিবরণ হলো এই যে ফজরের নামাজ আমি এমন একটা, এই রমজান মাসে যখন একদিন এমন হবে ফজরের নামাজ আদায় করব, আমি সিজদা থেকে মাথা উঠিয়ে দেখবো আমার কপালে মাটি এবং পানি লেগে আছে এবং ওই দিনটা বৃষ্টি হবে, এরকম একটা বিবরণ বর্ণনা আছে। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের থেকে এই হাদিস শোনার পরে যখন নামাজ পড়েছেন, নামাজ পড়ে সাধারণত ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূল মুসল্লিদের দিকে অভিমুখী হতেন, যেটা আমাদের ইমাম সাহেবরা করে। তো অভিমুখী হওয়ার পরে তখন দেখলেন আল্লাহ রাসূলের কপাল বেয়ে মাটি এবং পানি টপটপ করে পড়ছে। তো সাহাবী এটা বলার পরে তিনি বললেন যে মুতিরনা সালাসাতা ওয়া ইশরিনা, যে সেই রাতটি ছিল এমন রাত যে রমজানের 23তম রাত। কততম? 23তম রাত, যেদিন খুব বৃষ্টি হয়েছে। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ওয়া ইন্না আসরাল মাই ওয়া তিনি, আল্লাহ রাসূলের কপালে সেই চিহ্ন, মাটি এবং পানির চিহ্ন আমরা দেখতে পেলাম। তাহলে সেটা কোনতম রাত? 23তম রাত। তাহলে একটি হাদিসে বলা হলো 21তম রাত, অপর একটি হাদিসের মধ্যে বলা হলো যে সেই রাতটি ছিল 23তম রাত। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একটি হাদিস বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে 2022 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলতামিসুহা, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, ফি 24, 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই একটা ব্যতিক্রম বর্ণনা, হাদিসটা সহিহ, বুখারীর মধ্যে বর্ণিত আছে যে সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিজোড়তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা এবং বিজোড়তম রজনীতে তোমরা তালাশ করো। কিন্তু এই হাদিসের মধ্যে বলা আছে যে তোমরা রমজানের 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে কয়টা পাইলাম? 3টা, 21, 23, 24। এরপর অপর একটি হাদিস আছে যেখানে 3টি রাতের কথা বলা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘটনাটা আমি যেটা বললাম যে দুইজন সাহাবী ঝগড়া করছিলেন, লাইলাতুল কদরের নির্দিষ্ট রাতটা আল্লাহ রাসূলকে জানানোর পরেও সেটা তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আসা ইয়াকুনা খায়রাল লাকুম, যে এটাই হয়তো আল্লাহ চাইছেন বিদায়, যে তোমাদের জন্য যেই ফয়সালা করেছেন, যে নির্দিষ্ট করেন নাই, বরং এটাই তোমাদের জন্য কল্যাণকর। তবে হ্যাঁ, ইলতামিসুহা, তোমরা এই লাইলাতুল কদর তালাশ করবা 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনীতে তালাশ করবা। ফিল খামসি ওয়াস সাবঈ ওয়াত তিসঈ, এই কথাটা আল্লাহ রাসূল বললেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করবা রমজানের 25তম রজনীতে, 27তম রজনীতে, 29তম রজনীতে। তাহলে আমরা মোট রাত পেলাম কয়টি? 6টি, 21, 23, 24, 25, 27, 29। কয়টা হলো? 6টি। তাহলে আমরা যে শুধু 27তম রাতকে নির্দিষ্ট করে নিলাম মসজিদে ইবাদতের জন্য, তখন মানুষ একত্রিত হয়, সেদিন মসজিদে জায়গা পাওয়া যায় না, আপনি ইবাদত করেন সমস্যা নাই, কিন্তু আপনাকে কে বললো যে 27তম রাত্রেই লাইলাতুল কদর হবে? আমার কথাটা মনে হয় বুঝেন নাই। আমি বলছি না যে আপনি 27তম রাত্রিতে ইবাদত করবেন না, করবেন, কিন্তু 27তম রাত্রিতেই লাইলাতুল কদর আপনাকে কে বললো? হাদিস তো এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। হ্যাঁ, তবে রাসূলুল্লাহর জামানায় একবার 27তম রাত্রিতে শবে কদর হয়েছে, আর সাহাবীদের এই বর্ণনা রয়েছে একবার 23তম রজনীতে হয়েছে। তাহলে পার্থক্য হইতে পারে কিনা? এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই, বরং আল্লাহ রাসূল বললেন রমজানের শেষ দশকে তোমরা ইবাদত করবা। তার মধ্যে লাইলাতুল কদর হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা হলো বিজোড়তম রজনীতে। তবে একটা ব্যতিক্রম বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে 24তম রজনীতে। তাহলে জোরতম রজনীতেও লাইলাতুল কদর হতে পারে, সম্ভাবনা আছে, তবে বেশি সম্ভাবনা হলো বিজোড়তম রজনীতে। তাহলে যেহেতু জোরতম রজনীতে সম্ভাবনা আছে, তাহলে সেটা আমরা কেন বাদ দিব? তাহলে 6 রাত বাকি থাকলো আর 4 রাত। এখন কথা হলো, আপনি যদি 6টা তো করবেন, 6টা করলে যে কোনো একটা রাত্রে অবশ্যই লাইলাতুল কদর আপনি পাবেন। কিন্তু আপনি যদি 10 রাতে ইবাদত করেন, ইবাদত কি লস যাবে? আপনার আমলনামা থেকে ইবাদত কি কেটে দেওয়া হবে নাকি আর বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি আমল ছিল এই কদর যেন পায় মানুষ, এবং সেই সাথে তার আমলনামাকে
গুনাহমুক্ত করতে পারে, আমলনামাকে নেকি দ্বারা পরিপূর্ণ করতে পারে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের শেষ দশকে, শেষ 10টি রাত্রে এবং শেষ 10 দিন আল্লাহ রাসূল মসজিদে ইতিকাফ করতেন। সবাই বলি সুবহানাল্লাহ। রাসূলের কি কোনোদিন গুনাহ হয়েছিল? রাসূল তো ছিলেন নিষ্পাপ, মাসুম, রাসূলের কোনো গুনাহ নাই জীবনে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগে পিছে সমস্ত গুনাহ মাফ। রাসূলের ইতিকাফ করার কি দরকার? তারপর রাসূল ইতিকাফ করছেন যে উম্মত প্রশ্ন তুলতে পারে, আল্লাহ রাসূল তো ইতিকাফ করে নাই। আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন আমার গুনাহ নাই, আমি ইতিকাফ করছি, বান্দা তুমিও ইতিকাফ করো। উম্মত তুমিও কি করো? ইতিকাফ করো। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো, আফসোসের বিষয় হলো, যুবক মানুষ ইতিকাফ করে না। দেয় কাদেরকে? মহল্লা থেকে, যে আমরা যদি কেউ না করি, যেহেতু সুন্নাতে মুআক্কাদা কিফায়া, কেউ যদি না করে তাহলে আমরা সবাই গুনাহগার হব। একেবারে মুরব্বি ধরে এনে, যে ঠিকমতো ওযু রাখতে পারে না, সেই ব্যক্তিরে ধরে এনে ইতিকাফে বসায় দেয়, যে আপনার তো কোনো কাজ নাই, বসে বসে তাসবিহ করবেন, জিকির করবেন, আজকার করবেন। আরে বাবা, ইতিকাফ কি শুধু ওই মুরব্বির জন্য? আমাদের সকলের জন্যই। হ্যাঁ, হয়তো কারো কর্মব্যস্ততার কারণে, কাজের কারণে হয়তো তার এই রিজিক অন্বেষণ করতে গিয়ে হয়তো সে ইতিকাফের সুযোগ পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু এজন্য কি আরো যারা ব্যস্ত না, ফিরে আছে, তারা কি সুযোগ গ্রহণ করতে পারে না? অবশ্যই পারে, কিন্তু কি করে না, তা আমাদের সবাই নাই। যেই সবচেয়ে দুর্বল, যে ইবাদত করতে পারবে না, মুসল্লিদের জন্য দোয়া কালাম কিছুই জানে না, ওরকম মূর্খ একজন মুরব্বিকে আমরা কি করি? আবার অনেক মহল্লায় আছে যে কেউ যখন কাউকে না পায়, তখন যে আপনার এই যে কদিন চলতে সংসার খরচ লাগবে, এটা আমি দিয়ে দিলাম, আপনি এতে কাজে বসেন। কি বলেন, হয় না? তাহলে এটা টাকার বিনিময় করার জিনিস না। আল্লাহ রাসূল আমাকে আপনাকে সবাইকে কি করছেন? উৎসাহ প্রদান করেছেন, এবং আল্লাহ রাসূলের বিবিরাও আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে করেছেন। রাসূল তো করেছেনই, এবং রাসূল শুধু করেন না, উম্মতকে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে সাদ্দা মিজারাহু। সাহাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ফিল আশরিল আওয়াখিরি, তিনি তার লুঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন। কি করতে? আল্লাহর ইবাদত করার জন্য, লাইলাতুল কদর তালাশ করার জন্য। আর আমি আর আপনি রমজানের শেষ দশকে কোমর বেঁধে আমি কি করতে? ব্যবসায় কত লাভ করা যায়। কি বলেন? মসজিদে তো এখন তারাবিতে আর লোক হয় না, যা প্রথম কয়েকদিন হয়েছে, এখন সবাই মার্কেটে, নারী পুরুষ সমানে সবাই কি মার্কেটে। কিন্তু রমজানের শেষ দশকে দেখবেন এগুলো চলতে থাকবে। অথচ রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল কি করতেন? কোমর বেঁধে আরো বেশি ইবাদত কিভাবে করা যায়, সেই জন্য কোমর বেঁধে নামতেন। আর আমরা কি করি? কোমর বেঁধে মার্কেট করায় নামি, ব্যবসায় কিভাবে আরো লাভবান হওয়া যায় সেটাই নামি। সুতরাং যেহেতু লাইলাতুল কদর এমন একটি বরকতময় রাত, আল্লাহ রাসূল ঘোষণা করলেন যে 1000 মাস অপেক্ষা উত্তম রাত। এই রাতে যদি কেউ ইবাদত করে, যে হাদিসের মধ্যে আসছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ঈমান রেখে সওয়াবের নিয়তে লাইলাতুল কদরের রাতে ইবাদত করে, নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এটার চেয়ে তো আর মর্যাদা কোনো কিছু লাগে না। আবার সাথে তো বলাই হয়েছে ভাগ্য রজনী, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, আপনার কি চাওয়া আছে, কি পাওয়া আছে, আপনি কোন অসুবিধা আছেন, আপনি বড় থেকে বড় রোগে আক্রান্ত আছেন, আপনি এই রাতে চাইবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। দোয়া কবুল করার জন্যই তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আপনাকে সহযোগিতা করতেছে, আপনার জন্য কি করবে? দোয়া করবে। আপনিও আল্লাহর কাছে হাত তুলে কি করবেন? দোয়া করবেন। তাহলে এই কদরের রাত তালাশ করতে আমাদেরকে অবশ্যই হবে, এবং আমরা যেন কদরের রাত পাই, যেন মিস না যায়, সেজন্য আমাদের করণীয় কি? এটা হলো মুখ্য বিষয়। সেজন্য আমাদের শুধু করণীয় বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী 27তম রাত্রি জাগরণ নয়। 27তম রাত্রিতে যেভাবে জাগরণ করে ইবাদত করেন, তেমনি ভাবে 21, 23, 25, 27, 29 এবং পাশাপাশি 24 তারিখও কি করবেন? আপনি রাত্র জাগরণ করে ইবাদত করবেন। তবে যেহেতু অধিক সম্ভাবনার কথা 27-এ বলা হয় এবং 23-এ আল্লাহ রাসূলের জামানায় একবার কি হয়েছে? লাইলাতুল কদর ঘটেছে। আপনি বেশি জোর দেন, সমস্যা নাই, কিন্তু একটা জোর দিতে গিয়ে আসলে যদি ওই দিন না হলো, তাহলে তো আপনি বঞ্চিত হলেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, ফামান হরিমাহা ফাকাদ হরিমা। যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো, সে যেন সবকিছু থেকে বঞ্চিত হলো, রমজানের কল্যাণ থেকে সে বঞ্চিত হলো। সারা মাস রোজা রেখে আপনি যদি লাইলাতুল কদর নাই পেলেন, তাহলে আপনার থেকে বঞ্চিত কোনো ব্যক্তি আর নাই। সুতরাং সেজন্য আমাদের উচিত, আপনি 27তম রাত্রিতে জোর দিয়ে ইবাদত করেন, কোনো সমস্যা নাই। বিদআত থেকে বেঁচে থেকে যতটুকু পারেন নফল ইবাদত করবেন। এদিন তো দল বেঁধে কি করি আমরা? মসজিদে এসে একত্রিত হয়ে দল বেঁধে জিকির করি, দল বেঁধে নামাজ পড়ি, ঠিক আছে? এটা না।
কদরের রাত্রে আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে দল বেঁধে কোনো জামাতবদ্ধভাবে ইবাদত করেন। মসজিদ থেকে ঘোষণা এখন জিকির হবে, সবাই চলে আসেন, এই ঘোষণা সঠিক না। এখন যদি আপনি আমারে বলেন যে বিভিন্ন মসজিদে ঘোষণা দেওয়া হয়, তারা ভুল দেয়, তারা না জানার কারণে দেয়। বরং এটা হলো নফল ইবাদত, একাকী করার ইবাদত। আপনি বাসায় পরিবেশ নাই, বাসায় হয়তো কেউ মোবাইল চালাবে, কেউ টিভি দেখবে, ঠিক আছে, কেউ হয়তো ওরকম পরিবেশ নাই নামাজ পড়ার, আপনি মসজিদে এসে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু জামাতবদ্ধ ভাবে ইবাদতটা থেকে বেঁচে থেকে আপনি একাকী ইবাদত করবেন। নফল ইবাদত কি হয়? একাকী হয়, জামাতবদ্ধ ভাবে না। আপনি জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, আপনি নফল নামাজ পড়েন, আপনি পারলে সালাতুত তাসবিহ পড়েন। তবে এই দিন আবার কিছু ব্যক্তি দেখবেন অনলাইনে ফতোয়া দিবে সালাতুত তাসবিহ বলতে কোনো নামাজ নাই, কিন্তু সহিহ হাদিস দ্বারা এই সালাতুত তাসবিহ নামাজ প্রমাণিত। সুনানে আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত, ইবনে মাজার হাদিস দ্বারা প্রমাণিত, বাইহাকির হাদিস দ্বারা প্রমাণিত, এরকম অসংখ্য রিওয়ায়াত আছে যা দ্বারা এই হাদিস প্রমাণিত। যদি আপনি পারেন সালাতুত তাসবিহ নামাজ আদায় করেন, আপনি নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, যতটুকু আপনি ইবাদত আপনি নিজে পারেন ব্যক্তিগতভাবে করেন, দল বেঁধে ইবাদত না। তবে এই যে বললাম মসজিদে একত্রিত হওয়া যাবে, একত্রিত হওয়া নিষিদ্ধ না। আপনি আপনার জায়গা মতো নিজ থেকে নিজে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী 2 রাকাত 4 রাকাত ইবাদত করেন। এমনকি প্রতি রাতে রমজানের যে শুরু হবে 21তম, 23তম, 25তম, 27তম, 29তম, 24তম, আপনি দরকার 10টা রাতে ইবাদত করেন না। যে রাতগুলোতে সম্ভাবনা বেশি সেই রাত্রে একটু বেশি নামাজ আদায় করেন, বেশি দোয়া জিকির আজকার করেন। আর যে অন্য রাতগুলোতে সম্ভাবনা কম, যেমন জোর রাত্রিগুলোতে সম্ভাবনা কম, 22, 24, 26, 28, 30, তো আপনি সেগুলো তো কি করেন 2 রাকাত 4 রাকাত যা পারেন পড়েন। কিন্তু বীজের রজনীগুলোতে আপনার ন্যূনতম হলেও আল্লাহ রাসূল যেহেতু তাহাজ্জুদ নিয়মিত 8 রাকাত পড়তেন, আপনি অন্যতম 8 রাকাত পড়েন। তবে আরেকটা আমাদের অনেকেরই প্রশ্ন থাকে, এটা বলে শেষ করছি, সেটা হলো যে কদরের নামাজ নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা। এটা অনেক মা বোনদের প্রশ্ন এবং আমাদের অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকে। এই রাত্রে কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই। আমরা অনেকে মনে করি যে ইন্না আনজালনা দিয়ে পড়তে হবে, সূরা ইখলাস 3 বার করে পড়তে হবে, 5 বার করে পড়তে হবে, 7 বার করে পড়তে হবে, এরকম কোনো নিয়ম নীতি নাই। স্বাভাবিকভাবে যেরকম আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন বা সুন্নত নামাজ আদায় করেন, যেরকম সূরা ফাতিহা পড়ছেন অন্য একটা সূরা মিলাবেন, সূরা ফাতিহা পড়ছেন অন্য একটা সূরা মিলাবেন, এই সহজ নিয়ম আপনি পড়ে যাবেন। 2 রাকাত করে রাত্রির নামাজ যেহেতু 2 রাকাত করে উত্তম, আপনি 2 রাকাত করে যতটুকু আপনার সাধ্য করলে ততটুকু পড়বেন। এরপর জিকির করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন, যেন আপনার দোয়া কবুল করাই ছাড়েন। যে আল্লাহ সবার দোয়া কবুল হলে আমার দোয়া কেন কবুল হবে না, কবুল যেন হয় এমনি ভাবে আপনি কি করবেন, রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন। তাহলে আমরা সকলে কি করতে পারবো, এই লাইলাতুল কদরের সম্পূর্ণ ফজিলতটা আমরা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।